কলকাতায় এমন খুব বেশি বাড়ি নেই যেটার শুধুমাত্র ঠাকুর দালানটা একবার দেখলেই সঙ্গে সঙ্গে চেনা যায় যে এটা কোন বাড়ি। দিস ইজ ওয়ান অফ দোজ হাউসেস। বাগবাজারে যারা থাকেন তারা তো চিনতেই পেরেছেন, দিস ইজ বসু বাটি, নন্দলাল বসু আর পশুপতি বসুর বাড়ি। অনেকে একটা গোলমাল করে ফেলেন, অনেকেই ভাবেন নন্দলাল বসু মানে শিল্পী নন্দলাল বসু। দিস ইজ নট দ্য সেম পার্সন। নন্দলাল বসু আর পশুপতি বসুর জমিদারি ছিল গয়ায়, তার থেকে বিপুল রোজগার, আর তার ফলেই এই বাড়ি। 1876 সালে এই বসুবাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাড়ির আর্কিটেক্ট ছিলেন প্রথম কোয়ালিফাইড বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র, এবং নীলমণি মিত্র এই বাড়িটির জন্য একটা নতুন ধরনের আর্কিটেকচারাল স্টাইল সিলেক্ট করেছিলেন, যেটাকে আমরা এখন বলি হিন্দু রিভাইভাল আর্কিটেকচার। বসুবাটির কোনায় কোনায় এই হিন্দু রিভাইভাল আর্কিটেকচার এর নমুনা আপনি দেখতে পাবেন, বাট দ্য মোস্ট রিমার্কেবল এক্সাম্পল হচ্ছে বসুবাটির ঠাকুর দালান। বাড়ির এখনকার অবস্থা দেখে বোঝা যায় না, তবে নন্দলাল বসু পশুপতি বসুর একটি বিরাট পেন্টিং এর কালেকশন ছিল একসময়। এই বাড়ির দেওয়ালে নানান জায়গায় দুর্ধর্ষ সমস্ত পেন্টিং করা ছিল, সেসব বহুদিন গেছে। কলকাতার বহু বিখ্যাত মানুষ বসুবাটিতে এসেছেন, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন। শোনা যায় নাকি নবাব ওয়াজিদ আলী শাহ একবার এই বাড়িতে এসেছিলেন। তবে বসুবাটিকে সব থেকে বেশি যেটার জন্য মনে রাখা হয়, এবং আমার মনে হয় মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার সঙ্গে বসুবাটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। 1905 সালের 16ই অক্টোবর যেদিন বঙ্গভঙ্গ হয়, সেদিন কলকাতার বুকে একটি বিরাট মিছিলের নেতৃত্ব দেন কবিগুরু রবীন্দ্রনাথ স্বয়ং। সেই মিছিল এপিসি রোড এর ফেডারেশন হল থেকে শেষ হয় এই বসুবাটিতে। এবং আরেকটি অসাধারণ ঘটনা সেদিন বসুবাটিতে ঘটেছিল। একটি মিটিং হয় যাতে ডিসাইড করা হয় একটি ন্যাশনাল ফান্ড সেট আপ করা হবে টু এনকারেজ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। স্বদেশী আন্দোলন এইভাবেই শুরু হয়, এবং এই মিটিং এর ঠিক 1 বছর পরে বাংলার প্রথম খাদির এক্সিবিশন হয় এই বসুবাটিতে। এমন একটি ঐতিহাসিক বাড়ির আজ এত করুণ অবস্থা কেন? বসুবাটিকে যাতে অ্যাডাপটিভ ভাবে রিউজ করা যায়, প্রিজার্ভ করা যায়, তার জন্য প্রপোজ করা হয়েছিল যে এটাকে একটা হেরিটেজ হোটেল করা হবে। তবে নানান কারণে সেই প্রপোজালটা আটকে রয়েছে, আর বসুবাটির একটি অংশ এখনো রয়ে গেছে আমাদের সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের হাতে, যারা সেটা ভেকেট করছে না। সেখানে তারা একটা লাইব্রেরি চালায়। বাড়ির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট আর কত বছর বসুবাটি টিকে থাকবে সে নিয়ে আমার সন্দেহ আছে। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।